আমাদেরকে যদি এখানে বসানোর চেষ্টা করা হয় তাহলে এখান থেকে আমাদের লাশ বাইরে যাবে, আমরা বাইরে যাব না। সেদিন আমরা দেখেছিলাম ডিজিএফআই কিভাবে মিডিয়া কন্ট্রোল করে। প্রত্যেকটি লাইন তারা ঠিক করে দিয়েছে, মিডিয়ায় কোন অংশটুকু যাবে তারা ঠিক করে দিয়েছে। আমি হাসতাত আমরা বলবো, আমাদের সাথে হাসিব ছিল, কিভাবে আমাদেরকে আমাদের বাড়ির নিচে এসে ডিজিএফআই আমাদের পরিবারকে ডিজিএফআই এভাবে এসে আমাদেরকে বলেছে সায়েন্স ল্যাব আমি আর হাসতাত এক বাসায় ছিলাম যে আপনারা যদি সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা আহ্বান জানিয়েছে, আপনারা যদি তাদের সাথে গিয়ে না বসেন তাহলে আপনাদের কয়েকজনের জন্য ডিজিএফআই প্রতিষ্ঠানটির আমরা সুনাম ক্ষুণ্ণ হতে দিব না। তারা আমাদের বাসার নিচে এসে দাঁড়িয়েছে, গাড়ি নিয়ে বলে জানালা খুলে দেখেন, আপনারা যদি নিজেরা না নেমে আসেন, সহযোগিতা না করেন, আমরা আপনাদের বাসায় যাব। এক্ষেত্রে যদি আপনাদের পরিবার আপনাদের সাথে এই ঝামেলায় জড়িয়ে যায় তার জন্য আমরা দায়ভার নিব না। বাধ্য হয়ে আমাদেরকে বাসার নিচে আসতে হয়েছে। আমাদের স্পষ্ট মনে আছে বৃহস্পতিবারে 18 জুলাই আমাকে এবং হাসনাতকে যখন সেখান থেকে ডিজিএফআই নিয়ে যায়, তারা প্রথম দিন আমাদেরকে না বলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথম দিন নিয়ে যায় এবং সেখানে ডিজিএফআই যে অফিসাররা ছিল, সকল অফিসার অন্তত 20 জন ছিল। ইভেন ইফ ডিজি অফ ডিজিএফআই ইটসেলফ হিমসেলফ সেখানে উপস্থিত ছিল। তারা আমাদেরকে বাধ্য করতেছিল ওই মুহূর্তে যে আমরা যেন ওই 3 জন মন্ত্রী তারা আরেক রুমে পাশে বসা ছিল, তাদের সাথে যেন আমরা কথা বলি। আমরা ওই দিন স্পষ্ট করে 18 জুলাই ওই দিন বলেছিলাম যে আমাদেরকে যদি ওই 3 জন মন্ত্রীর সামনে আপনার নিতে হয় তাহলে যেটি হবে যে 3 জন মন্ত্রীর সামনে এটি প্রুফ হবে আপনারা আমাদেরকে জোর করে সেখানে নিয়ে যাচ্ছেন। আমরা সুস্থ অবস্থায় আমাদেরকে আপনি ওই 3 জন মন্ত্রীর সামনে দিতে পারবেন না। এবং ওই দিন পুরো টিম ডিজিএফআই অন্তত 20 জন অফিসার সেখানে ছিল। পুরো টিম তারা ওই জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু নিতে পারেনি। এরপরে তারা সেখান থেকে 18 জুলাই রাতে আমাদেরকে একটি সেফ হোমে নেয়, আমরা জানি না কোথায় তারা তাদের গাড়িতে করে নিয়েছিল। এবং 3 জন মন্ত্রী সেদিন সেখান থেকে আমাদের সাথে কথা না বলে দেখা না করে তাদেরকে চলে যেতে বাধ্য হতে হয়। পরের দিন 19 জুলাই ওই সেফ হোমে অন্তত 10টা আলাদা আলাদা টিম এসেছে আমাদেরকে বিভিন্নভাবে ইমোশনালি ফোর্সফুলি বাধ্য করার জন্য যেন আমাদেরকে 3 জন ওই মন্ত্রীর কাছে নিয়ে যেতে পারে। অ্যান্ড ফাইনালি সন্ধ্যার পরে যখন আবার ডিজিএফআই চিফ সহ তার পুরো টিম প্রায় 20 থেকে 30 জনের এসে এরপরে বিকালেতে সেখানে হাসিবকে আবার নিয়ে আসা হয়। তাদের কথা হচ্ছে হয় আমাদের 3 জন 2 জন না থাকলে তাদের কোনো সমস্যা নেই, বাংলাদেশের আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, কিন্তু এই 2-3 জনের জন্য তারা তাদের ইনস্টিটিউশনের যে সম্মান সেটা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাছে নষ্ট হতে দিবে না, এ হচ্ছে তাদের ইন্টেনশন। এবং ফোর্সফুলি আমাদেরকে পদ্মায় নিয়ে যাওয়া হয়। আমরা আমাদের জায়গায় স্পষ্ট করে বলেছিলাম যে আমাদেরকে যদি এখানে বসানোর চেষ্টা করা হয় তাহলে এখান থেকে আমাদের লাশ বাইরে যাবে, আমরা বাইরে যাব না। এবং আমরা আমাদের জায়গা থেকে 3 জন মন্ত্রী বারবার বলার পরেও আমরা আমাদের জায়গা থেকে তাদের সেখানে বসিনি পর্যন্ত। এবং আমরা নিজেরা যে দাবিগুলো ঠিক করেছিলাম সেই কাগজটি দিয়ে আমরা যখন বের হয়ে আসি, এখানে কিছু মিডিয়ার ভাই আমি জানি না তারা এখানে আছেন কিনা, ডিজিএফআই তাদেরকে সিলেক্টিভ কিছু মিডিয়া কল করেছিল। ডিজিএফ যখন মিডিয়াদেরকে আমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় তার পিছনে ডিজিএফআই অফিসাররা দাঁড়িয়েছিল এবং প্রথমবার যখন তাদের মন মতো কথা হয়নি সেটি বলানোর জন্য দ্বিতীয়বার আবার তারা আমাদের কথা নিচ্ছিল এবং তারপর আমরা সেম কথা রিপিট করেছিলাম। এবং ওই দিন আমরা দেখেছি, আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম যে আমরা এখানে কোনো রকমের আলোচনার জন্য আসিনি, কোনো রকমের আপনাদের সাথে বৈঠকের জন্য আসিনি, আমরা আমাদের দাবিগুলো শুধু জানিয়ে যেতে এসেছি। কারণ এগুলো পৌঁছানোর কোনো ব্যবস্থা এই ফ্যাসিস্ট সরকার রাখেনি। নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, কারফিউ দিতে যাচ্ছে, আমাদেরকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না, সেফ হাউস নামে সবচেয়ে নির্মম একটি হাউসে আমাদেরকে বন্দি করে রাখা হচ্ছে। সেই জায়গায় দাবিগুলো জানিয়ে শেষে যখন আমরা এই কথা বলে আমাদের কর্মসূচি চলবে স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয়, সেদিন আমরা দেখেছিলাম ডিজিএফআই কিভাবে মিডিয়া কন্ট্রোল করে। প্রত্যেকটি লাইন তারা ঠিক করে দিয়েছে, মিডিয়ায় কোন অংশটুকু যাবে তারা ঠিক করে দিয়েছে। আমাদের কথাটুকু, যেটি আমাদের কথাই ছিল না, সেই কথাটুকু আমাদের কথা দিয়ে ওই মিডিয়াতে প্রচার করা হয়েছে।